বাবা হ্যাঁ মালায় ভরে দিয়ে মানে আছে বাড়িতে সব কটা লাগিয়ে দিচ্ছে, ওই একখানা বাঁচিয়ে রাখলি কেন? ওইটাও লাগিয়ে দিতে পারতিস। নে ঠাকুর খেতে দিচ্ছে বাবা। ড্যাডি আর আর লাইট লাগাতে হবে না, ছেড়ে দাও, অত জ্বলাতে হবে না, একটু ভেতরে দিয়ে দাও যাতে অন্ধকারে বাইরের বাইরে আলো দপদপ করছে। নেই মালাটা পরা রে, দাঁড়িয়ে আছে ও দেখো। তুই মালা পরা, হ্যাঁ আস্তে করে সুন্দর করে পরিয়ে দাও। হ্যাঁ এটি এগিয়ে যা। হয়েছে তোর রথ সাজানো? দুনিয়ার যত মালা আছে সব লাগিয়ে দিয়ে লাইটটা ঝিকিপিকি করে দাও না, ওই যে সেই ইয়ে হয় ওরকম করে দাও, প্রেস করো তাহলে হচ্ছে না? হচ্ছে হয়তো গো, লাইটটা একটু আগেই তো হলো। হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ এই তো। চ তুই আগে জুতো পর, যা ওটা ড্যাডি হাত দিয়ে ধরবে। নাও টানো। জয় জগন্নাথ। যা ভালো বৃষ্টিটা থেমেছে, একটু আগে কি বৃষ্টি পড়ছিল। জয় জগন্নাথ লিফটে উঠবে বুঝলি, লিফটে করে নিয়ে যাবে। তুই মজা পাচ্ছিস ধীরে বয়সের রথ টেনে? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ ওর ওর বয়স হলে কি হবে, ওর মাথাটা এখনো সেই 3-4 বছরেই পড়ে যাচ্ছে। চল তুইটি একটু বেরোতে দেরি হয়ে গেল বল। তুইটি হ্যাঁ ক্যারাটে ক্লাসটা না থাকলে ঠিক টাইমে বেরোতে পারতিস। হ্যাঁ এই সবার মতামত নিয়ে করা। চল সবাইকে নিয়ে দেখা হয়েছে এটাই তোর। আস্তে 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 চ। ও ওই চাকার কোম্পানিকে মেল করবি যে চাকাটা ঠিক আপনারা বানাতে পারেননি। দাঁড়া আমি না দুটো প্লাই কেটে চাকা বানিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু চাকাগুলো গন্ডগোল হয়ে গেছে। দেখো কি মজা পেয়েছে, দেখো আম করে দেখছি। জগন্নাথ দেবকে নিয়ে আয়, মাসির বাড়ি আসছে। এবার প্রান্তিকে একটু উলু দাও না গো, উলু দিতে পারি না আমি। জগন্নাথ দেব বাড়ি আসছে এখন, মাসি বাড়ি তো, হ্যাঁ মাসি বাড়ি আসছে। তুলে নিয়ে আয়, চৌকাটটা আটকে যাবে না হলে। হ্যাঁ চলো নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে দিবি। এটা কিন্তু 7 দিন ধরে পুজো করতে হবে টুইটি, শুধু রথ সাজালে হবে না। আজকে রথযাত্রা উপলক্ষে অ্যাপার্টমেন্টে আমাদের দিয়েছে যত রকম জাঙ্ক ফুড সব এই প্লেটে রয়েছে, থেকে শুরু করে গজা পাপড় সব জাঙ্ক ফুড। এবং শুধু তাই নয়, তেলে চপচপ করছে। হ্যাঁ রথের মেলা গেলে এইসব আরে পাশে পাঁপড়ের দোকানে, মিষ্টির দোকানে পাঁপড় বিক্রি করছে, কি ভিড় দেখো পাঁপড় কেনা। দেখাই দিয়েছে পাঁপড় জিলিপি, এটা হচ্ছে রথের জন্য স্পেশাল জিনিস, এটা থাকতেই হয়। আচ্ছা তারপর হচ্ছে রসগোল্লা, এইটা আমার ফেভারিট, এই গজাটা ও জিভে গজা, এইটাকে জিভে গজাই তো বলে না প্রান্তি। আর হচ্ছে গরম গরম সিঙ্গারা, আর হচ্ছে এই জুস। মজা মাজাটা খেও না, এই এত সুগার, তারপর ওই সুগার একসাথে খাবে না, ওটা রেখে দাও, কোনো একদিন খাবে, এই উইকে না নেক্সট উইকে। ঠিক আছে, একটা দিন আমি একটু ঘুমিয়েছি, ব্রেকফাস্ট নিজেদের করে নিতে বলেছি। তোর ব্রেকফাস্ট কি হলো? কি দিয়েছে তোকে? গ্রানোলা আর দুধ দিয়ে দিয়েছে, মুসলি দিয়েছে। তাতে খুশি? হ্যাঁ খুশি না? তাহলে তুই ব্রেকফাস্টটা কি বানিয়ে নিতে পারতিস না? নিজে নিজে কিছুই করবি না, সব মামি করে দেবে। তাহলে কি করবি? পড়া করবি? ওরে বাবা, পড়াশোনা করে যেন উঠতে দিচ্ছে আমাকে। তোমাদের একা পড়েছিস মানেটা কি? পড়া তো একাই করতে হয়। কিন্তু হিন্দি পরীক্ষার দিনে তো আমি মানেই জানতাম না কিছু, একাই পড়েছি। দেখবো খাতাটা বেরো কত পাস দেখবো। আমি এখানে কিছু ফেক জিপসি কিনে রেখেছি। কেন বলতো জানিস কি?
কেন জিপসি কিনে রেখেছি? তাহলে থাক, সিক্রেটটা সিক্রেটই থাক, তাই না? সব সময় আমার জুতো, ওয়াই? এই জুতোটা মাসুমনি আমায় দিয়েছে, তুই কেন পরিস? নিজের জুতো করতে পারিস না? টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে যে সানডে মর্নিং, সেটা আমার ঘরদোর দেখলে বোঝা যাবে। অবস্থা দেখো, এখনো বলতো ঘরদোর ক্লিন করা হয়নি, রান্না বান্না কিছু করা হয়নি। পিটি গেল ক্যারাটে ক্লাসে, আমরা ব্রেকফাস্টটা করলাম আর কি হবে। আর আমার না সানডে নড়তেই ইচ্ছা করে না, মনে হয় সারাদিন ঘুমাই। আর তারপর যদি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়, তাহলে তো মনে হয় ঘুমিয়ে যায়, কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর কালকে স্যাটারডে ছিল, স্যাটারডেও টুইটিকে নিয়ে এখন অ্যাক্টিভিটিতে যাওয়া আসা এগুলো মানে একবার আমি গিটার ক্লাসে দিয়ে আসি, দিয়ে ওখানে 1 ঘন্টা বসে ওকে ওখান থেকে নিয়ে অ্যাবাকাস ক্লাসে দিয়ে তারপর বাড়ি আসি। বাড়ি এসে একটু ফ্রুটস খেয়ে নিয়ে রান্না বান্না করে নিয়ে স্নান করে পুজো করে আবার বেরিয়ে যাই, দিয়ে টুইটিকে নিয়ে আসি। এসে খেয়ে দিয়ে মানে এসে যে রান্না বান্না করার টাইমটা, ওটা আমার হাতে থাকে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট। মানে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে হয় আর কি, স্নান পুজো সব। তারপর আবার তার মধ্যে বেরিয়ে যেতে হবে, নাহলে ক্যারাটে ক্লাস মানে ওই অ্যাবাকাসের ক্লাস শেষ হয়ে যাবে, বসে থাকবে অনেকক্ষণ। আবার এসেও খেতেও তো হবে না, স্নান করবে, খাবে। তো এই করতে করতে শনিবারে সকালটাই আমার চলে যায়। সারা সপ্তাহে কি করে কেটে যায় বুঝতে পারি না। তাই রবিবারে সকালটা না একটু ঘুমের সময়, আমার একটু ভালো করে ঘুমিয়ে নিই আমি, কারণ সোমবার থেকে আবার যথারীতি স্কুল, আবার অফিস, আবার কাজ, আবার এক্সারসাইজের ক্লাস সব আছে। তো সেই জন্য রোববারটা হয় আমার রিল্যাক্সের ডে। বাট রোববার কিচ্ছু রিল্যাক্স হয় না, বিশ্বাস করো। এই দুনিয়ার কাজগুলো তো থাকে, এগুলো তো আর তুমি যতই, এগুলো মেশিন দিয়ে হয় না, এগুলো তুমি লোককে দিয়ে করালে কমফোর্টেবল ফিল হবে না। কারণ বেড কি লোককে দিয়ে ক্লিন করানো যায় না, যাই হোক আমার পছন্দ হবে না। এখানে না আলু পোস্তর আলুগুলো আমি কেটে নিয়েছি, আর এর সাথে আজকে একটু পেঁয়াজ দেবো। কারণ আমি না কোনোদিন পেঁয়াজ আলু পোস্ত খাইনি, কিন্তু লোকে বলে পেঁয়াজ আলু পোস্ত খেতে নাকি খুব ভালো লাগে। প্রান্তিক খুব একটা পছন্দ করবে কিনা জানি না, ও বলবে পেঁয়াজ দিয়েছে বলে হয়তো পোস্তর গন্ধটাই চলে গেছে। বাট আমি একদিন ট্রাই করে দেখতে চাইছি। আমি ফার্স্ট টাইম, আমি খাইও নি কোনোদিন। আমি পেঁয়াজ পোস্ত খেয়ে একবার রান্না করেছিল, কেউ একজন রান্না করেছিল, আমার মনে নেই, বাট আমি খেয়েছিলাম শুধু পেঁয়াজ আর পোস্ত। ওটা কিন্তু খেতে আমার খুব ভালো লেগেছিল। তবে আমি ইউটিউবে বলো, ইনস্টাগ্রামে বলো, অনেক সময় দেখি যে পেঁয়াজ পোস্তর রেসিপি। তো আজকে আমি নিজে ট্রাই করবো পেঁয়াজ পোস্তর রেসিপি। ওটা কি জামা রাখার জায়গা? ঘেমো জামা রেখেছিস? আর এটা খাবি? হ্যাঁ, এটা এখন মাজতে হবে, ওটা মাজতে হবে, যা নোংরা থাকে না। পারবি ছাড়াতে? ওই রকম অত সোজা না বাবা, দে আগে ধুয়ে দি মেজে দি। ওটা কি হচ্ছে? ওটা কি ডাম্বেল নাকি তোর? দে, কেতা দেখাচ্ছে। হচ্ছে এই পেঁয়াজ পোস্ত, কলাইয়ের ডাল যেটা কালকে ছিল, আর ডিমের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। তুই একটু খেয়ে বলো তো পেঁয়াজ পোস্তটা কেমন হয়েছে? একই রকম, মানে একই রকম লাগছে নাকি একটু আলাদা? হ্যাঁ, ফেলে দে, তুই সব গায়ে ফেল। কেমন? দারুণ লাগছে বাবা, তুই অন্যরকম রান্না হলে দারুণ লাগছে। আফটার 1 মান্থ পরে ড্যাডি কোথাও বেরোচ্ছে, মানে বিকেল বেলা একটু কোথাও ঘুরতে। 1 মান্থ পুরো। রে বাবা, কার বাড়িতে কি সিটি পড়ছে? মাটন টাটন হচ্ছে নাকি? তাহলে ইন্টারেস্ট নেই কোনো। মাই গড ওটাতে কোনো নেই। মটর সেদ্ধ হচ্ছে, মটর ভেজাতে ভুলে গেছে, ওই জন্য সিটির পর সিটি হচ্ছে। যাতে গিয়ে খেয়ে আয়, আমরা একটু বাইরে খেয়ে আসি। যা। কেন বাবা, দেখ সন্ধ্যেবেলা পড়তে বলো, মেজাজ দেখো কত ভালো দেখেছো। যদি বলো যে পড়তে বসতে হবে, মেজাজটাই ওর কোনো বন্ধু নেই, ওর কোনো ভালো লাগে না, ওর কোনো ভালো জায়গা নেই, এক্ষুনি দেখো মুখ বদলে গেল, বদলে গেছে পুরো। ও বাবা, কালকে স্কুল, কি কষ্ট।
ছেড়ে দে, স্কুল যেতে হবে না, স্কুল যাস না। কে যেতে বলেছে তোকে? কেউ জোর করেছে? স্কুল সাঁতার কাটতে হবে। বাবা, কে কাটতে বলেছে? যাস না, সুইমিং ক্লাসে। আবার বলছিস সাঁতারে যেতে হবে, যাস না কালকে সুইমিং এ? কে জোর করেছে? যেতেই হবে, ওর নাকি যেতেই হবে। কে বলেছে ওকে যেতেই হবে? হলোই না, দেখি কেমন ফেলতে পারিস। টপার টপ গুটি ফেলছে। এবার কি হলো? যা কিছু পড়েনি, দেখি এবার আমার কি হয়। ঠিক আছে, পারবো ফেলতে। গেছি গেছি, আমার এতগুলো গুটি হয়ে গেছে। গিভমি 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 দি, আর একবার খেলি। পড়লো না, যা যোগ করেছে খেলায়। কিছু পড়লো ড্যাডি? যা, কিছু। আগেরটাতে আমি জিতে গেছি। এই তুই কতবার খেলবি রে? আমাকে ফেলবি রে? যা বাবা, আধা গিয়ে আধা আটকে গেল। দেখি কত পারিস। আমাদের অ্যাপার্টমেন্টে সুইমিং পুল রেডি হয়ে গেছে, ফোয়ারাটা বন্ধ করে দিয়েছে, রাত হয়ে গেছে না, ফোয়ারাটা বন্ধ। যাবি না? যা, তুই বাচ্চাদেরটাই যা, এটা বড়দের। এটা বড়দের, বাচ্চাদেরটা ওইদিকে। টুইটি তো এখন বড়দেরটাই করে। আমাদের স্কুলে না, ওপরে যে নাকি সুইমিং শিখে গেছে, দেখতে হবে কতটা শিখেছে। শিখে গেছে, ভালোই হয়েছে। সবই শিখে। এই নারে অনেকটা ডেপ আছে, দেখে মনে হচ্ছে এরকম ডেপ অনেকটা। চলো, আজকে ডিনারে থাকছে আমাদের এটা, এই হচ্ছে লেটুস আর কিউকাম্বার দিয়ে একটু স্যালাড নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে চিকেন গ্রিল করে, আর এখানে একটু ক্যারেট গ্রিল করে নিয়েছি, আর পটেটো গ্রিল করে নিয়েছি। একটু অনিয়ন হলে ভালো হতো, দেখি একটু অনিয়নও কেটে আনি। আর এখানে নিয়ে নিয়েছি একটু, এটা ধনে পাতার চাটনি, আর এটা হচ্ছে টমেটো রেড বেল পেপার পেস্ট করে একটা চাটনি, খুব ভালো লাগে এবং ইয়ামি ইয়ামি একটা ডিনার রেসিপি। যে টুইটিরও এখানে রয়েছে, প্রান্তিকও এখানে রয়েছে। বাবা মেয়েকে আমি ডেকেই যাচ্ছি, শুনছে না। এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে বলো তো? তো যাই হোক, চলো আমরা ডিনার করে নিই, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।